This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনাদের ভাঙড়ের ছবি দেখাবো। সেখানে উত্তপ্ত পরিস্থিতি, তৃণমূল পার্টি অফিসে আগুন, ভাঙচুর, তাণ্ডব। আইএসএফ এর বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের। যদিও আইএসএফ তরফ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে। ভাঙড় 2 নম্বর ব্লকের চকমরিচায় কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী রয়েছে। বড় রাজনৈতিক ষড়যন্ত্র চলছে, অভিযোগ শাসক দলের। কবে ভয় কাটিয়ে শান্ত হবে ভাঙড়? কলকাতা পুলিশের আওতায় এলেও শান্তি ফিরছে কই, এ প্রশ্ন সেখানকার মানুষজনের। দেখুন, এটা সম্পূর্ণ আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ঘটনা ঘটছে, ঘটানোর চেষ্টা করছে বারে বারে। এখানে এই পার্টি অফিসের আগেও একবার আক্রমণ করেছিল। আসলে আইএসএফদের এই মুহূর্তে পায়ের তলায় জমি নেই ভাঙড়ে। তারা কখনো তৃণমূল কংগ্রেসের কর্মীদের আক্রমণ করছে, কখনো পুলিশের গাড়ি পোড়াচ্ছে, কখনো আমাদের পার্টি অফিসে আগুন দিচ্ছে। আমি কলকাতা পুলিশের কর্মকর্তাদের কাছে অনুরোধ করব, এই যে সমাজবিরোধী কার্যকলাপ যারা করছে, অবিলম্বে তাদেরকে খুঁজে বের করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। তাদের বিরুদ্ধে একাধিক প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য তাদের বিরুদ্ধে লিখিত অবজেকশন আমরা থানাতে করেছি। প্রশাসন একাধিকবার তাদেরকে খুঁজছে। এই ধরনের তাণ্ডব লীলা যারা সমাজ বিরোধী, তারা এই ধরনের ঘটনা এখানে ঘটাচ্ছে। আইএসএফের যারা কুখ্যাত সমাজ বিরোধী নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে এগুলো হচ্ছে। অন্যদিকে আবারও উত্তপ্ত সন্দেশখালী। তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ, 10 জন ইতিমধ্যেই জখম হয়েছেন। জানা যাচ্ছে পারিবারিক বিবাদ, এবং সেই পারিবারিক বিবাদকে কেন্দ্র করেই নাকি রাজনৈতিক এই সংঘর্ষ। ওয়াক অফ বিরোধী মিছিলে জোর করে নিয়ে যাওয়ার অভিযোগ, বাধা দিলে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। আমার সহকর্মী দীপঙ্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, আসল অভিযোগটা কি? কি কারণে পরিস্থিতি এহেন হলো যে 10 জন ইতিমধ্যেই জখম হয়েছেন? কি থেকে সূত্রপাত? সেটা পুলিশ খতিয়ে দেখছে, কিন্তু ঘটনা সন্দেশখালী জেলিয়াখালী অঞ্চলের পাখিরালয় মৌজার ঘটনা, এবং এইখানে পারিবারিক অশান্তি এবং তারপর তর্কাতর্কি, সেটা মারামারি এবং পরে ভয়ঙ্কর অবস্থা হয়, যাতে বিজেপি এবং তৃণমূল দুই পক্ষই জড়িয়ে পড়ে, দুই রাজনৈতিক দলের কর্মীরা। তাতে এখনো পর্যন্ত আমরা যা খবর পাচ্ছি, 10 জন গুরুতরভাবে আহত। তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য, সেখানে চিকিৎসা চলছে। কিন্তু এই যে সংঘর্ষ, এই সংঘর্ষে এক পক্ষ আর এক পক্ষকে, এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা হয়েছে এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তারের খবর নেই। পুলিশ খতিয়ে দেখছে, যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করা হবে, এমনটা প্রশাসনের তরফে বলা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত যা আমরা জানতে পারছি, একদিকে তৃণমূল কংগ্রেস বিজেপির দিকে দোষারোপ করছে, নতুন করে সন্দেশখালীকে উত্তপ্ত করা হবে, করতে চাইছে বিজেপি, সেই কারণে এরকম অশান্তি সৃষ্টি করেছে। বুঝতে পেরেছি, অভিযোগ পাল্টা অভিযোগ, সেখান থেকে পরিস্থিতি এই আকার নিয়েছে। আমরা দেখবো কখন এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা যায় কিনা। কিছু বক্তব্য আছে আমাদের কাছে, শোনাবো। কোপ মেরেছে। কারা কারা মারলো? ইয়াকুব বৈদ্য, জালাল বৈদ্য, ইসরাফিল বৈদ্য, আই বৈদ্য, বাচ্চু নস্কর, বাবলু নস্কর। এরা কি করে? এরা সব বিজেপির দুষ্কৃতী। এর আগেও আমাকে একবার অ্যাটাক করেছিল, আমি থানায় জানিয়েছিলাম। অন্যদিকে জীবনতলার নারায়ণপুরে আক্রান্ত তৃণমূলের যুব সহ সভাপতি, যেটা জানতে পারা যাচ্ছে দলীয় বৈঠক সেরে তিনি বাড়ি ফিরছিলেন, সেই সময় তার উপর আক্রমণ। যুব সহ সভাপতি ছাড়াও পঞ্চায়েত সদস্য এবং তার সঙ্গীকেও মারধর করা হয় বলে অভিযোগ। কাল সোনপুরে শওকত মোল্লার জনসভার প্রস্তুতির কাজ দেখে বাড়ি ফেরার সময় এই হামলার ঘটনা ঘটে। পথ আটকে হামলা চালানো হয়। মাদক ব্যবসার প্রতিবাদ করায় রোষের মুখে, নাকি রাজনৈতিক প্রতিহিংসা থেকে হামলা, খতিয়ে দেখছে পুলিশ। ওনাদের মেরেছিল যে আমাদের নারায়ণপুর অঞ্চলের এক শ্রেণীর হিরোইন ব্যবসায়ীরা আছেন, যারা নারায়ণপুর অঞ্চলের হাজার হাজার যুবক গুন্ডা বাহিনী পুষে রেখেছে, তাদের বিরুদ্ধে কথা বললে মারবে। আজিজুল লস্কর আমাদের অঞ্চলের যুব সহসভাপতি এবং পঞ্চায়েত মেম্বার, বারবার ওদের বিরুদ্ধে প্রতিবাদ করে বলেই তো মারটা খাচ্ছে। পুলিশ প্রশাসন, কোর্ট, জজ সব কিনে নেবে। ওরা বলছে স্মাগলার, পাতা ডিলার, যারা হিরোইন বিক্রি করে, ওদের এত টাকা হয়ে গেছে, ওরা বলতে চাইছে আমরা মারবো, যাবো, জামিন হবে, এরকম একটা কিছু। ওই জন্য বলছে প্রত্যেক দিন মারবো একটা করে।